এই দেখুন আমাদের গেম কিন্তু প্লে হয়ে গেছে। আমাদের গেম কিন্তু চালু হয়ে গেছে এবং স্মার্ট কিবোর্ড দিয়ে আমরা খুব সহজে এটা কন্ট্রোল করতে পারছি। মাউস ক্লিক বাটন, আমরা মাউস ক্লিক বাটনে ট্যাপ করলে কিন্তু গাড়িটা জোরে চলা শুরু করবে। এই যে দেখুন ট্যাপ করার সাথে সাথে কিন্তু চলা শুরু হয়েছে এবং কত ফাস্ট চলতেছে। আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আপনার মোবাইলে গেম খেলার মজা এখন হবে ডাবল। আমি আপনাকে দেখাবো কিভাবে ছোট্ট একটা স্মার্ট কিবোর্ড দিয়ে আপনি পাবেন গেমিং পিসির মতো এক্সপেরিয়েন্স, আর কিভাবে আপনি সহজেই এটা কিনতে পারবেন। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন, তাহলে সহজেই বুঝতে পারবেন। আমি এখনো নতুন, তাই আপনার সাপোর্ট আমার কাছে অনেক বড়। যদি ভিডিওটি পছন্দ করেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন, যেন আমি আরো ভালো কন্টেন্ট নিয়ে আসতে পারি। ওকে, সো এই যে আমার হাতে যে স্মার্ট কিবোর্ডটা দেখছেন, এটা আমরা এখন অন করব। সো এখানে সুইচ আছে সাইডে, আমরা এখন সুইচ থেকে অন করব। এই যে দেখুন অন হয়ে গেছে এবং কিবোর্ডের লাইটগুলো জ্বলছে। সো এখান থেকে লাইটও চেঞ্জ করা যায়। আমরা এখন বিস্তারিত দেখবো যে কিভাবে লাইট চেঞ্জ করতে হয় এবং গেম প্লে করতে হয়। সো তাহলে চলুন কিভাবে গেম খেলতে হয় সেটা আমরা এখন দেখি। ওকে, আমরা এখন মোবাইল ফোনের সাথে কিবোর্ড কানেক্ট করব। সো এটার সাথে প্রয়োজন হবে একটা ইউএসবি কেবল এবং একটি ডঙ্গল। সো আমরা ডঙ্গলটি এটার পিছনে লাগিয়ে নিব। এবার ইউএসবি কেবলটি আমরা ফোনের সাথে কানেক্ট করে নিব। সো আমরা ফোনের পিছনে দিয়ে নিব। আপনার ফোনে যদি টাইপ সি হয় তাহলে আপনি টাইপ সি পোর্টটি নিয়ে নেবেন, এবং টাইপ বি হলে টাইপ বি নিয়ে নেবেন। সো আমরা এখন পিছনে ফোনের সাথে কানেক্ট করব। দিয়ে আমরা এবার কিবোর্ডের যে সুইচ, আমরা সুইচটি অন করব। এই যে দেখুন আমাদের কিবোর্ড কিন্তু অন হয়ে গেছে, এই যে লাইট জ্বলতেছে। সো আমরা এখন যদি টাচ প্যাডে টাচ করি তাহলে দেখুন যে কিবোর্ডটা কিন্তু ফোনের সাথে কানেক্ট হয়ে গেছে। এই যে দেখুন ফোনের সাথে কানেক্ট হয়ে গেছে এবং কাজ করা শুরু হয়ে গেছে। সো আমরা এখন একটা গেম প্লে করব। সেজন্য আমাদের এখানে দেখুন যে একটা গেম আমরা প্লে স্টোর থেকে ইনস্টল করে রাখছিলাম, আমরা এখন এটা প্লে করব। প্লে করার জন্য এখানে যে টাচ প্যাড আছে, আমরা যদি টাচ প্যাডে এইভাবে টাচ করি, দেখুন যে টাচ প্যাডে এখানে মাউসের যে আইকন সেটা কিন্তু ফোনের স্ক্রিনে দেখাচ্ছে, নড়াচড়া করতেছে। সো আমরা এখন গাড়ির যে সফটওয়্যার গাড়ি গেম, আমরা এখন গেমের উপরে নিয়ে যাব। এই যে নিয়ে গিয়ে আমরা ট্যাপ দিব গাড়ি গেমের উপরে। সো আমাদের গেম কিন্তু প্লে হচ্ছে। এই দেখুন আমাদের গেম কিন্তু প্লে হয়ে গেছে। আমরা এখন গেমটি কন্টিনিউ করব। কন্টিনিউ করার জন্য এখানে আমরা এখন টাচ প্যাডে মাউস এই যে পজিশন মতো নিয়ে আসবো। এখানে দেখুন যে মাউস আইকনটা এখানে প্লে অপশনে নিয়ে আসবো। নিয়ে এসে আমরা টাচ প্যাডে দুইবার টাচ করব, করলে কিন্তু প্লে হওয়ার জন্য এই যে রেডি হয়ে যাচ্ছে। এই যে রেডি হয়েছে। সো আমরা এখন একটু গাড়িটি এখান থেকে ক্যামেরা দিয়ে জুম আউট এবং জুম ইন করে দেখতে পারবো। সো আমরা এখন জুম ইন করব। আমাদের গেম কিন্তু চালু হয়ে গেছে এবং স্মার্ট কিবোর্ড দিয়ে আমরা খুব সহজে এটা কন্ট্রোল করতে পারছি। এখানে দেখুন যে স্পিড দেওয়ার জন্য যে অপশন, আমরা এই অপশনে মাউস ক্লিক নিয়ে আসবো, এনে এবার এখানে কিবোর্ডের উপরে যে মাউস অপশন এটাতে ট্যাপ করলে গাড়ির স্পিড বাড়বে। সো আমরা এটা ট্যাপ করে ধরবো, দেখুন যে গাড়ির স্পিড বাড়ছে। গাড়িটি এখন কিন্তু জোরে চলা শুরু হয়েছে। এখন ধরুন যে বিভিন্ন দিকে ঘোরানোর প্রয়োজন, এখন আমাদেরকে রাইট সাইডে যাওয়ার কথা বলছে। সো আমরা এখন এখানে যে মাউস ক্লিক অপশন কিবোর্ডে এটা ট্যাপ করে ধরবো এবং আমরা এখান থেকে পিকআপটি ঘোরাবো। সো আমরা কিন্তু পিকআপটি ঘোরাচ্ছি, আমরা এখন রাইট সাইডে ঘোরাবো। দেখুন যে কত সুন্দর করে রাইট সাইডে ঘুরতেছে। ওকে, আমরা এখন আরেকটি গেম প্লে করে দেখব। সো আমরা এখন প্লে স্টোর থেকে আরেকটি গেম ডাউনলোড করব। প্লে স্টোরে আসবেন, প্লে স্টোরে এসে হচ্ছে আমরা এখন সার্চ বারে লিখে দিব, আমরা কিবোর্ড দিয়ে লিখব। এখানে কিন্তু কিবোর্ডের অনেকগুলো আরজিবি লাইট রয়েছে, যেটা আপনি চেঞ্জ করার মাধ্যমে আরো সুন্দর সুন্দর লুক নিয়ে আসতে পারবেন। এই যে দেখুন আমরা যদি F1 এবং F2 ক্লিক করি তাহলে আরজিবি লাইটগুলো জ্বলতেছে এবং আরো অনেকগুলো লুক আসতেছে। এখানে সার্চ বারে এসে আমরা এখন একটা গেমের নাম লিখে সার্চ করব। আমরা এখন লিখে দিচ্ছি। এখানে আমরা ফার্স্টে যে গেমটির নাম দেখতে পাচ্ছি এটা লিখে সার্চ করব। এই যে দেখুন চলে আসছে। সো এখান থেকে এটা আমরা ইনস্টল করব। ইনস্টল হচ্ছে। স্মার্ট কিবোর্ড দিয়ে আমরা এটা খেলবো।
দেখা যাবে এটার এক্সপিরিয়েন্স আমাদের কাছে কেমন হয়। ইনস্টল হচ্ছে, আমরা ইনস্টল হয়ে গেলে প্লে করব। ইনস্টল হওয়ার পাশাপাশি আমরা এখন কিবোর্ডের কিছু শর্টকাট দেখব, যেমন F ট্যাপ করে আমরা যদি F2 ওপরে F2 বাটন ক্লিক করি তাহলে আমাদের যে RGB মোড বা RGB ব্যাকলিট গুলো আছে সেগুলো জ্বলতে থাকবে। এখানে অনেকগুলো কালার আছে। এছাড়া সাইডে, কিবোর্ডের সাইডে হচ্ছে মিউজিক প্লে করতে পারবেন আপনার ফোনের সাথে কানেক্ট করে, ভলিউম কম বেশি। আর এ সাইডে হচ্ছে রাইট সাইডে নিয়ে যাওয়া যাবে, এবং লেফট সাইডে নিয়ে যাওয়ার জন্য এটা হচ্ছে লেফট সাইড বাটন, এটা হচ্ছে রাইট সাইড বাটন। আর এটা হচ্ছে টাচপ্যাডে আপনি টাচ করার মাধ্যমে গেমের যে এক্সপিরিয়েন্সগুলো সেটা আপনি এখান থেকে এনজয় করতে পারবেন। সো আমাদের প্লে স্টোর থেকে কিন্তু ইনস্টল হয়ে গেছে, আমরা এখন প্লে করব। সো সেজন্য আমরা প্লে অপশনে ক্লিক করে দিব। এখান থেকে আমরা জাস্ট প্লে অপশনে ট্যাপ করে দিব। জি, আমাদের গেমটি কিন্তু প্লে হচ্ছে। ওকে, এখান থেকে জাস্ট অ্যাকসেপ্ট অপশনে ট্যাপ করে দিব। এবার এখান থেকে দেখুন যে স্টার্ট অপশন, আমরা জাস্ট স্টার্ট অপশনে ক্লিক করে দিব। সেজন্য টাচপ্যাডের উপরে একবার ট্যাপ করব। এই যে দেখুন স্টার্ট হয়ে গেছে। সো এখন সামনের দিকে চলতেছে, আমরা সামনের দিকে চালানোর জন্য এখানে দেখুন যে স্পিড অপশনের উপরে এনে এখানে যে মাউসের যে মাউস ক্লিক বাটন, আমরা মাউস ক্লিক বাটনে ট্যাপ করলে কিন্তু গাড়িটা জোরে চলা শুরু করবে। এই যে দেখুন ট্যাপ করার সাথে সাথে কিন্তু চলা শুরু হয়েছে এবং কত ফাস্ট চলতেছে। দেখুন যে কত দ্রুত বা ফাস্ট চলতেছে। সো আমাদের গেম কিন্তু আমরা খুব সহজে খেলতে পারতেছি কিবোর্ডের মাধ্যমে। সো কিবোর্ডের মাধ্যমে কিন্তু আমরা খুব সহজে গেম প্লে করতে পারতেছি। গাড়িটা কাজ হয়ে গেছে, আমরা এটা সোজা করব, সেজন্য এখানে ট্যাপ করে ধরবো। জি, সোজা হয়ে গেছে। এবার আমরা সামনের দিকে যাব, সেজন্য আমরা এখানে আবারও নিয়ে আসবো মাউস ক্লিক অপশন এবং সামনের বাটন ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে কিন্তু চলতেছে সামনের দিকে। এই যে দেখুন, এই স্মার্ট কিবোর্ডটা আপনি খুব সহজেই পেয়ে যাবেন আমার ভিডিও ডেসক্রিপশনে দেওয়া ফেসবুক পেজ থেকে। দামে একদম বাজেট ফ্রেন্ডলি, আর গেমিং এক্সপিরিয়েন্স পুরোই আগুন। সাথে নতুন বক্সও পেয়ে যাবেন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক দিন, কমেন্ট করে জানাতে পারেন আপনার প্রিয় গেম কোনটা। চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন, কারণ সামনে আসতেছে আরও দারুণ এরকম সব রিভিউ এবং কন্টেন্ট। সো মিস করতে না চাইলে এখনই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।